আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনটুনিস কুক হ্যান্ডস। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মসুরির ডাল দিয়ে 5 রকমের সবজি। তো চলুন দেখে নিই কীভাবে আমি রান্না করে নিলাম এই মজাদার সবজি। তো এখন এই সবজি রান্না করার জন্য আমি এখানে 5 রকমের সবজি নিয়েছি। এরকম সবজিগুলো আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবজিগুলো রান্না করার জন্য আমি এখানে সবজি আর মসুরির ডাল নিয়েছি। আর নিয়েছি এখানে মশলাগুলো: 5 ফোড়ন, আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ ফালি আর ধনিয়া পাতা কুচি। এই তো আমার সবগুলো উপকরণ এখানে রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি সবজিগুলোকে একটা ঝুড়িতে করে নিয়ে পানি দিয়ে বারবার করে ধুয়ে নেব, যাতে সবজির গায়ে কোনো রকম ময়লা বা কষ না থাকে। তো সবজিগুলোকে আমি বারবার করে পানি চেঞ্জ করে করে ধুয়ে নেব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ এইভাবে করে বাসায় একবার রান্না করে দেখবেন। আমাদের বাচ্চারা কিন্তু সব সময় সবজি খেতে চায় না, কিন্তু ওদের শরীরের জন্য সবজি কিন্তু খুবই উপকারী, খুবই প্রয়োজন। তো এভাবে করে ডাল দিয়ে 5 ফোড়ন দিয়ে এভাবে করে রান্না করে দিলে ওদের কাছে ভালো লাগবে, মুখে স্বাদ লাগবে, আর ওরা মজা করে খেয়েও নেবে, আবার পুষ্টিটাও পেয়ে যাবে। তো এই তো এভাবে করে আমি বারবার করে সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। একটু সবজিগুলো ধুয়ে হয়ে গেলে আমি এখানে একটা কড়াইতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজগুলো এখন আমি ভালো করে ভেজে নেব, একটু বাদামি রং আসা পর্যন্ত। পেঁয়াজটা একটু হালকা বাদামি রং আসা হয়ে গেলে এখানে আমি এখন 5 ফোড়ন এবং আদা রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা এবং 5 ফোড়নগুলো দেয়া হয়ে গেলে এগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়ে এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। যেহেতু এখানে 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু এটা থেকে স্মেলটা বের হয়ে আসবে না। তো এই তো মশলাগুলো দেওয়ার আগে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেব। এখানে সেই যে আগে থেকে নেওয়া হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে নিয়েছি। আর এখানে এখন আমি দিয়ে দেব কয়েকটা মরিচ ফালি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি সবজিটা দিয়ে দেব। সবজিটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম হাইতে রাখতে হবে, কারণ সবজিটা আমরা এখানে কষিয়ে নেব। আমরা যদি এখানে মিডিয়াম লোতে রাখি তাহলে কিন্তু সবজি থেকে অনেক পানি বের হয়ে আসবে এবং সবজিগুলো সফট হয়ে যাবে। এখানে আগে আমরা সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব, যার কারণে আমরা এখানে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রাখবো। সবজিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আমার। এখন আমি এখানে মসুরির ডালটা দিয়ে দেব। মসুরির ডাল দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ডালের সাথে সবজিটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু এ পর্যায়ে হাই থাকবে, কিন্তু লো করবেন না। বারবার নেড়ে চেড়ে সবজিটাকে ভালো করে ডালের সাথে কষিয়ে নিতে হবে। এই তো আমার সবজিটা ডালের সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এতে পানি অ্যাড করে দেব। পানিটা কিন্তু খুব বেশি দেব না, কারণ সবজি থেকে পানি বের হয়ে আসবে। তো এখানে ততটুকু পরিমাণ পানিই দেব।
ব্যাস পানি দেওয়া আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা একটু সবজিটা নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে এবার জাল করে নেব। তাই তো আমার সবজিটার কিন্তু পানি একদম শুকিয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নেব। নামানোর আগে আমি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দেব। সবজিগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আবার তরকারিটা কিন্তু একদম পানিও নেই, সামান্য মাখা মাখা হয়েছে। ব্যাস রেডি হয়ে গেল আমার মসুরির ডাল দিয়ে 5 রকমের সবজি। সকল উপকরণগুলোই কিন্তু খুবই পুষ্টিকর আমাদের শরীরের জন্য। আর আমাদের বাচ্চারা যেহেতু সরাসরি সবজি সবসময় খেতে চায় না, তো দেখা গেল একটা তরকারির মধ্যেই যদি সব রকমের সবজি দিয়ে এভাবে রান্না করে দেওয়া যায়, এতে কিন্তু ওরা খুব মজা করেও খাবে আর সব রকম সবজির পুষ্টিও কিন্তু পাবে। ব্যাস হয়ে গেল আমার সবজি রান্না করা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।